একবার ভেবে দেখুন কল্পনা তো, করুন, আজ থেকে এআই 50 বছর পরের পৃথিবী। আর্টিফিশিয়াল আপনি সকালে ঘুম থেকে উঠলেন, আমাদের কিন্তু আপনার যদি অ্যালার্ম ক্লকটা নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আপনি সারা সেট পৃথিবীর করেননি। নিয়ন্ত্রণ সেটা নিয়ে করেছে নেয়। আপনার বাড়ির স্মার্ট আমরা সিস্টেম। কখন কি সে করব, ঠিক কি করেছে খাবো, কি আজ আপনার পরবো, শরীরের কোথায় জন্য যাব, কতটা ঘুম সবকিছুর দরকার। নিয়ন্ত্রণ যদি আপনি এআই এর হাতে ব্রেকফাস্টে কি চলে যায়, খাবেন সেটাও ঠিক তখন করে দিচ্ছে আমরা আপনার ফ্রিজ। কি এমনকি করব? আমরা আপনি কার সাথে প্রেম কি করবেন তাদের বা কাকে বিয়ে করবেন গোলামে সে পরিণত হব? সিদ্ধান্তও নিচ্ছে একটি যখন যেভাবে অ্যালগোরিদম। খুশি শুনতে খুব রিল্যাক্সিং আমাদেরকে মনে তারা হচ্ছে, ব্যবহার তাই না? করবে, কিন্তু ইউজ যদি করবে, এমন হয় যে আমাদের হাতে একদিন কি এই কোনো মেশিন ক্ষমতাই সিদ্ধান্ত থাকবে না? নিল যে আপনি সমস্ত বা ক্ষমতার মানবজাতি উৎস কি তাদের এই কাছে পৃথিবীর চলে জন্য যাবে? আর প্রয়োজনীয় নন। দেখুন, হলিউডের মুভি আমাদেরকে আমরা শিখিয়েছে বর্তমানে এই যে পৃথিবীতে একদিন রোবটরা বন্দুক হাতে আস্তে আস্তে রাস্তায় নামবে এআই এর দিকে, এবং যে মানুষকে এআই এর বন্দী যে করবে। দাপট, এআই কিন্তু এর যে গবেষণা বলছে এই ভয়ের কারণ বন্দুকধারী রোবট নয়, শক্তি, সে ভয়ের কারণ শক্তির হলো দিকে ঝুঁকে সুপার পড়ছে বেশি। ইন্টেলিজেন্স। আজ আমরা প্রত্যেকটি বিজ্ঞানের লেন্স দিয়ে মানুষ দেখব এখন এআই এর কৃত্রিম দিকে বুদ্ধিমত্তা বা ঝুঁকে এআই কি পড়ছে। সত্যি যে আমাদের কি টেকনোলজি, নিয়ন্ত্রণ করবে, সে নাকি টেকনোলজিকে আমরাই আপনি থাকবো চালকের আসনে? অস্বীকারও করতে চলুন পারতেছেন না। মুহূর্তে আমরা ডুব আপনি দেব ভবিষ্যতের সবচেয়ে AI বড় এর প্রশ্নের কাছে যা গভীরে। চাইতেছেন, মানুষের ইতিহাস আসলে বুদ্ধিমত্তার এআই তা ইতিহাস। আপনাকে আমরা বাঘ করে বা দিচ্ছে। সিংহের চেয়ে শক্তিশালী নই, একবার ভেবে তবুও আমরা দেখুন, পৃথিবীকে শাসন করছি। কেন? এআই কারণ আমাদের জন্য আমাদের কি বুদ্ধি বা ইন্টেলিজেন্স আছে। ভবিষ্যৎ আমরা দলবদ্ধভাবে কাজ করতে ভালো পারি কিছু বয়ে আনবে, এবং না ভবিষ্যৎ ক্ষতির পরিকল্পনা কারণ করতে হয়ে পারি। দাঁড়াবে? বিজ্ঞানী ইউভাল আপনাদের নোয়া কাছে হারারি প্রশ্ন রইল, যেমনটা বলেছেন, আপনার সম্পূর্ণ যে প্রজাতি ভিডিওটা তথ্য বা দেখবেন ডাটা এবং নিয়ন্ত্রণ শেয়ার করে দিবেন। তারাই ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। এতদিন এই বুদ্ধিমত্তা শুধুই কার্বন বেসড প্রাণী অর্থাৎ মানুষের ব্রেইনে ছিল, কিন্তু এখন আমরা সিলিকন চিপের মাধ্যমে বুদ্ধিমত্তা তৈরি করছি। 1956 সালে যখন প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটি ব্যবহার করা হয়, তখন এটা ছিল শুধুই গণিত সমাধানের যন্ত্র। আর আজ এআই ছবি আঁকছে, কবিতা লিখছে, এমনকি মানুষের চেয়ে ভালো রোগ নির্ণয় করছে। প্রশ্ন হলো, এই গ্রাফটা কত দূর যাবে? বিজ্ঞানীরা একে 3টে ভাগে ভাগ করেছেন: এএনআই, ন্যারো এআই, এজিআই, জেনারেল এআই এবং এএসআই, সুপার এআই। আমরা এখন প্রথম ধাপে আছি, কিন্তু দ্বিতীয় ধাপে পৌঁছাতে খুব বেশি দেরি নেই। বর্তমানে আমরা যেই এআই ব্যবহার করি তা হলো ন্যারো এআই, অর্থাৎ এটি একটি নির্দিষ্ট কাজে খুব দক্ষ। যেমন আপনার ফোনের ক্যালকুলেটর আপনার চেয়ে দ্রুত অঙ্ক করতে পারে, কিন্তু তাকে যদি বলা হয় একটি জোকস বলতে, সে পারবে না, যদি না তাকে ওইভাবে প্রোগ্রাম করা হয়। কিন্তু জেনারেটিভ এআই বা চ্যাট জিপিটির মতো মডেলগুলো আসার পর এই ধারণা পাল্টাচ্ছে। গবেষণা বলছে এআই এর উন্নতির গতি লিনিয়ার বা সরল রৈখিক নয়, এটি এক্সপোনেনশিয়াল, অর্থাৎ আজ যা 1 গুণ, কাল তা দ্বিগুণ, এবং পরশু তা 4 গুণ শক্তিশালী হচ্ছে। ওপেন এআই বা গুগলের ল্যাবে এমন সব মডেল তৈরি হচ্ছে যা কোডিং করতে পারে, নিজেই নিজেকে উন্নত করতে পারে। আর এখানে গবেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে। যখন একটি মেশিন নিজেই নিজের কোড লিখে নিজেকে আরো স্মার্ট করে তুলবে, তখন কি মানুষ তার গতির সাথে পাল্লা দিতে পারবে? একেই বলা হয় ইন্টেলিজেন্স এক্সপ্লোশন। অক্সফোর্ড ইউনিভার্সিটির দার্শনিক নিক বস্ট্রম একটি বিখ্যাত উদাহরণ দিয়েছেন, যার নাম হচ্ছে পেপার ক্লিপ ম্যাক্সিমাইজার। ধরুন, আপনি একটি সুপার ইন্টেলিজেন্ট এআই তৈরি করলেন এবং তাকে একটাই কমান্ড দিলেন, যত বেশি সম্ভব পেপার ক্লিপ তৈরি করো। শুনতে খুব নিরীহ মনে হচ্ছে, তাই না? কিন্তু সেই এআই যদি মানুষের চেয়ে 1000 গুণ বেশি বুদ্ধিমান হয়, সে হয়তো ভাববে, মানুষের শরীর তো অনেকগুলো পরমাণু দিয়ে তৈরি, যা দিয়ে পেপার ক্লিপ বানানো সম্ভব। সে তখন পুরো পৃথিবীকে এবং মানুষকে ধ্বংস করে শুধুই পেপার ক্লিপ বানাতে শুরু করবে। এখানে এআই মানুষের প্রতি ঘৃণা বা রাগ থেকে এটা করছে না, সে শুধুই তার লক্ষ্য পূরণ করছে। একে বলা হয় দ্য অ্যালাইনমেন্ট প্রবলেম, অর্থাৎ আমরা এআইকে যা চাইব সে কি ঠিক সেটাই বুঝবে, নাকি আমাদের আদেশের ভুল ব্যাখ্যা করে বিপর্যয় ডেকে আনবে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আধুনিক ডিপ লার্নিং বা নিউরাল নেটওয়ার্কগুলো কিভাবে কাজ করে তা অনেক সময় এর নির্মাতারা পুরোপুরি জানেন না। একে বলা হয় ব্ল্যাক বক্স প্রবলেম। আমরা ইনপুট দিই এবং আউটপুট পাই, কিন্তু মাঝখানের প্রসেসিং স্তরে ঠিক কি ঘটছে, কিভাবে সে সিদ্ধান্ত নিচ্ছে, তা আমাদের কাছে পুরোটাই রহস্য। ভেবে দেখুন, আপনি এমন একটি গাড়ি চালাচ্ছেন যার ইঞ্জিন কিভাবে কাজ করে বা ব্রেক কখন কাজ করবে তা আপনি জানেন না,
আপনি কি সেই গাড়িতে চড়তে নিরাপদ বোধ করবেন? আমরা কিন্তু এখন সেই গাড়িতে বসে আছি। যদি ভবিষ্যতে কোনো এআই ভুল সিদ্ধান্ত নেয়, আমরা হয়তো বুঝতেই পারবো না কেন সে এটা করলো, আর ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যাবে। আপনারা হয়তো ভাবছেন এআই ভবিষ্যতে আমাদের নিয়ন্ত্রণ করবে, কিন্তু আমি যদি বলি এআই এখনই আমাদের নিয়ন্ত্রণ করছে, বিশ্বাস হচ্ছে না? আপনার হাতের ফোনটির দিকে তাকান। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমগুলো ঠিক করে দিচ্ছে আপনি কি দেখবেন, কি কিনবেন, এমনকি আপনি কাকে ভোট দেবেন। কেমব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডাল এর কথা মনে আছে? সেখানে ডেটা এবং অ্যালগোরিদম ব্যবহার করে মানুষের রাজনৈতিক মতামত পরিবর্তন করা হয়েছিল। এখনকার রেকমেন্ডেশন সিস্টেমগুলো আমাদের ব্রেনের ডোপামিন লুপ হ্যাক করে ফেলেছে। আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রল করছি, কারণ অ্যালগোরিদম চাইছে আমরা স্ক্রল করেই যাই। এটি কি এক ধরনের নিয়ন্ত্রণ নয়? শারীরিক শেকলের চেয়ে মানসিক শেকল অনেক বেশি শক্তিশালী। আমরা হয়তো রোবটের গোলাম হইনি, কিন্তু আমরা অ্যালগোরিদমের গোলামে পরিণত হচ্ছি। বিজ্ঞানী স্টুয়ার্ট রাসেল একটি চমৎকার প্রশ্ন তুলেছেন, যাকে বলা হয় দ্য গরিলা প্রবলেম। গরিলারা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কিন্তু তবুও তারা চিড়িয়াখানায় বা জঙ্গলে সংকুচিত হয়ে আছে, আর আমরা তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করছি। কেন? কারণ আমরা তাদের চেয়ে বুদ্ধিমান। এখন প্রশ্ন হলো, যদি আমরা এমন কিছু তৈরি করি যা কিনা আমাদের চেয়েও বেশি বুদ্ধিমান, তবে তারা কি আমাদের পোষা প্রাণী বা চিড়িয়াখানার প্রজাতি হিসেবে দেখবে না? যদি সেই সুপার এআই মনে করে যে পৃথিবীর পরিবেশ রক্ষার জন্য মানুষ নামক প্রজাতিটি ভীষণ ক্ষতিকর, তবে সে কি আমাদের থামিয়ে দেবে না? বিবর্তনের ইতিহাসে দেখা গেছে কম বুদ্ধিমান প্রজাতি কখনোই বেশি বুদ্ধিমান প্রজাতিকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তবে কি আমরা আমাদের বিলুপ্তির চাবি নিজের হাতেই তৈরি করছি? লিথাল অটোনোমাস ওয়েপন মানুষের হাতে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সবচেয়ে বড় ঝুঁকি হল সামরিক ক্ষেত্রে এআই এর ব্যবহার। বিশ্বজুড়ে দেশগুলো কিলার রোবট বা লিথাল অটোনোমাস ওয়েপন সিস্টেম বা LAWS তৈরি করছে। এই ড্রোন বা মিসাইলগুলো মানুষের অনুমতি ছাড়াই টার্গেট খুঁজে বের করে হামলা করতে সক্ষম। যদি কোনো কারণে এই সিস্টেমগুলো হ্যাকড হয় বা এর কোডে কোনো ভুল হয়ে যায়, তবে মুহূর্তের মধ্যে একটি বন্ধু বা শত্রুর পার্থক্য এটি সহজেই ভুলে যাবে। অথবা একটি সুপার ইন্টেলিজেন্ট এআই যদি মনে করে যুদ্ধ থামানোর একমাত্র উপায় হলো সব মানুষকে নিরস্ত্র করা বা মেরে ফেলা, তখন কি হবে? স্কাইনেট হয়তো মুভির গল্প, কিন্তু এর পেছনের যুক্তিটা খুব একটা অবাস্তব নয়। নিয়ন্ত্রণ মানেই সবসময় মেরে ফেলা নয়। নিয়ন্ত্রণ মানে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়াও হতে পারে। গোল্ডম্যান স্যাক্সের একটি রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক বছরে প্রায় 30 কোটি চাকরি এআই এর কারণে ঝুঁকির মুখে পড়বে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল থেকে শুরু করে লেখক সবাই প্রতিযোগিতায় পড়ছে। যখন একটি কোম্পানি দেখবে যে এআই দিয়ে কাজ করালে খরচ কম এবং ভুল হয় না, তখন তারা মানুষকে কেন রাখবে? ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারি সাবধান করেছেন যে এর ফলে তৈরি হতে পারে একটি বিশাল অপ্রয়োজনীয় শ্রেণী বা ইউজলেস ক্লাস, যারা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে গুরুত্বহীন হয়ে পড়বে। সমাজ তখন দুই ভাগে ভাগ হয়ে যাবে। যাদের হাতে এআই এর মালিকানা আছে এরা হবে অতি ধনী, এবং যারা এআই দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এই বৈষম্য কি নিয়ন্ত্রণের চরম রূপ নয়? তাহলে উপায় কি? আমরা কি এআই গবেষণা বন্ধ করে দেব? সেটা সম্ভব নয়, কারণ জিও পলিটিক্যাল বা ভূ রাজনৈতিক কারণে কোনো দেশই পিছিয়ে থাকতে চাইবে না। এলন মাস্কের মতো কিছু ভিশনারি মনে করেন, ইফ ইউ ক্যান বিট দেম, জয়েন দেম। অর্থাৎ আমাদেরকেও সাইবর্গ বা আধা রোবট হতে হবে। নিউরালিঙ্কের মতো প্রজেক্টগুলো মানুষের ব্রেইনের সাথে কম্পিউটারকে যুক্ত করার চেষ্টা করছে। এর ফলে আমাদের ব্রেইনের প্রসেসিং ক্ষমতা আরও বাড়বে এবং আমরা এআই এর সাথে পাল্লা দিতে পারবো। এটি শুনতে কল্প বিজ্ঞানের মতো লাগলেও ভবিষ্যতে হয়তো এটিই হবে মানুষের টিকে থাকার একমাত্র উপায়। অন্যদিকে বিশ্বজুড়ে নেতারা এখন এআই রেগুলেশন বা আইন তৈরির কথা ভাবছেন, যেন প্রতিটি শক্তিশালী এআই এর একটি কিল সুইচ থাকে যা বিপদের সময় বন্ধ করা যায়। তা এতক্ষণ তো অনেক ভয়ের কথা বললাম, এবার মুদ্রার উল্টোপিঠটাও দেখা যাক। অনেক এক্সপার্ট বলেন এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে কখনোই যাবে না, কারণ এআই এর কোনো বায়োলজিক্যাল ড্রাইভ বা জৈবিক চাহিদা নেই। মানুষের মতো তাদের ক্ষমতা দখলের লোভ, হিংসা বা অহংকার নেই। তারা শুধু একটি টুল বা যন্ত্র।
তাছাড়া বুদ্ধিমত্তা এবং কনসাসনেস বা সচেতনতা মোটেই এক জিনিস নয়। একটি ক্যালকুলেটর আমাদের চেয়ে অনেক ভালো অঙ্ক করে, কিন্তু সে জানে না যে সে অঙ্ক করছে। ঠিক তেমনি সুপার এআই অনেক কিছু জানলেও তার নিজস্ব কোনো ইচ্ছা বা উইল থাকবে না, যতক্ষণ না আমরা তাকে সেটা দিচ্ছি। আর সে কারণেই নিয়ন্ত্রণ হারানোর ভয়টি হয়তো একটু অতিরঞ্জিত। ভিডিওর শুরুতে যে প্রশ্নটি করেছিলাম, এআই কি আমাদের নিয়ন্ত্রণ করবে, এর উত্তর আসলে হ্যাঁ এবং না, দুটোই। টার্মিনেটর স্টাইলে রোবট আমাদের মারতে আসবে, এটা ঘটার পসিবিলিটি কম, কিন্তু অ্যালগোরিদম দিয়ে আমাদের চিন্তা, অর্থনীতি এবং সমাজকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আগুন যখন আবিষ্কার হয়েছিল, তা দিয়ে মানুষ যেমন রান্না করতে শিখেছিল, তেমনি ঘরবাড়িও পুড়িয়েছিল। এআই হলো আমাদের সময়ের আগুন। এটি আমাদের ক্যান্সার নিরাময় করতে পারে, আবার প্রাইভেসি ধ্বংস করতে পারে। মেশিন আমাদের নিয়ন্ত্রণ করবে কিনা তা নির্ভর করছে আমরা এই মেশিনকে কেমন নীতি বা এথিক্স শেখাচ্ছি, ঠিক তার উপর। ভবিষ্যৎ কিন্তু এখনো লেখা হয়নি, ভবিষ্যৎ আমরা লিখছি প্রত্যেকটি কোডের মাধ্যমে।